আচ্ছা, আমরা আজকে ক্লাসে জানবো চলো সংখ্যা পদ্ধতি ও কি ডিজিটাল ডিভাইস। ঠিক আছে, সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিজিটাল ডিভাইস। ঠিক আছে, তাহলে আমরা আজকে জানবো যে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস সম্পর্কে। আচ্ছা, এর আগে আমরা একটু এটার বেসিক আলোচনাটা করি। সংখ্যা পদ্ধতি, তাই না? সংখ্যা জিনিসটাকে আগে এটা জানতে হবে যে সংখ্যা সংখ্যা হলো গণনা ও পরিমাপের কি মাধ্যম। তাই সংখ্যা হলো কি আমরা জানতে পারি, এই সংখ্যা জিনিসটা হচ্ছে না গণনা ও পরিমাপের মাধ্যম। আচ্ছা, আমরা জানি সংখ্যা পদ্ধতি সাধারণত কয় ধরনের? 4 ধরনের। সংখ্যা পদ্ধতি কয় ধরনের? 4 ধরনের। এই 4 ধরনের সংখ্যা পদ্ধতি রয়েছে। কম্পিউটার ডিভাইস সমূহ 4 ধরনের সংখ্যা পদ্ধতি প্রচলিত রয়েছে: বাইনারি, অক্টাল, দশমিক, হেক্সাডেসিমেল। আচ্ছা, আরেকটা রয়েছে যে বুলিয়ান অ্যালজেব্রা এবং গেটের সাহায্যে কম্পিউটার ডিভাইস সমূহ কাজ করে থাকে। তাহলে সংখ্যা পদ্ধতি হচ্ছে হলো 4 ধরনের: বাইনারি, অক্টাল, দশমিক, হেক্সাডেসিমেল। আবার এইগুলোর সমন্বয়ে এবং বুলিয়ান অ্যালজেব্রা এবং গেটের সমন্বয়ে কম্পিউটার এই ডিভাইস সমূহ কাজ করে থাকে। তাহলে আজকে আমরা এই যে 4 ধরনের সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব এবং এদের প্রতীক, চিহ্ন, অঙ্ক জানব। আচ্ছা, আমরা আগে জানবো যে সংখ্যা পদ্ধতি যে 4 ধরনের সেগুলো দেখি। দেখো, এখন আমরা আগে জানবো, দেখো সংখ্যা পদ্ধতির নাম, সংখ্যা পদ্ধতির নাম। ঠিক আছে, সংখ্যা পদ্ধতির নাম। সেপরে মৌলিক চিহ্ন বা অঙ্ক। আর একটা আছে বেস বা ভিত্তি। বেস বা কি রয়েছে? ভিত্তি। ঠিক আছে, আর আমরা একটা উদাহরণ দেবো এক একটা। উদাহরণ, আচ্ছা, যেহেতু সংখ্যা পদ্ধতির নাম কি কি রয়েছে? বাইনারি, বাইনারি, অক্টাল, দশমিক, তারপরে রয়েছে কি হেক্সাডেসিমেল। বাইনারি, অক্টাল, আচ্ছা, বাইনারি, অক্টাল। ঠিক আছে, দেখো এখানে বাইনারি অক্টালকে দেখো আবার লেখা যায় ডেসিমেলে লেখা যায়। ঠিক আছে, আমরা অক্টালে লিখব অক্টাল, এটাকে আবার ডেসিমেলেও প্রকাশ করা আমরা সংক্ষেপে ডি দিয়ে তুই। ঠিক আছে, আচ্ছা, বাইনারি, অক্টাল, দশমিক, দশমিক, একটা রয়েছে কি হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল। ঠিক আছে, এখন এদের মৌলিক চিহ্ন বা অঙ্ক সমূহ আমরা জানবো। দেখো, বাইনারির বেস বা ভিত্তি ছিল 2। ঠিক আছে,
তার এর মৌলিক চিহ্ন বা অঙ্ক কিন্তু আমরা জানি কি দুটো, এটা হচ্ছে 0 আর একটা হচ্ছে কি 1। আচ্ছা, এবার অক্টাল সংখ্যার বেস বা ভিত্তি হচ্ছে কত তোমার 8, বেস বা ভিত্তি ছিল 8। তাহলে এর মৌলিক চিহ্ন বা অঙ্ক কিন্তু 8টির মধ্যেই সীমাবদ্ধ। ঠিক আছে, দেখো 0 1 1 2 3 4 5 6 7 8, এই 8টির মধ্যে সীমাবদ্ধ 0 থেকে 7 পর্যন্ত, এই 8টি। যেহেতু এর বেস বা ভিত্তিও 8, এর মৌলিক চিহ্ন বা অঙ্ক কিন্তু 8টির মধ্যে সীমাবদ্ধ। এবার দশমিকে খেয়াল করো, দশমিকের বেস বা ভিত্তি ছিল 10, তাহলে এরও কিন্তু মৌলিক চিহ্ন বা অঙ্ক এই 10-এর মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে বা থাকবে। 0 9, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10টা। ঠিক আছে, এই এবার কোথায় আমরা যাবো, হেক্সাডেসিমেলে। হেক্সাডেসিমেলের মৌলিক চিহ্ন বা বেজ হচ্ছিল কয়টি তোমার 16টি। আচ্ছা, এটার বেজ বা ভিত্তি হচ্ছিল কয়টি 16টি। ঠিক আছে, তাহলে এর মৌলিক চিহ্ন বা অঙ্ক কিন্তু 16টি হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 30 50। আচ্ছা, এইটাকে আমরা এর মৌলিক চিহ্ন বা বেস বা ভিত্তি এই পাশে একটু সরাই দিলাম, এইখানে বুঝে নেবা। দেখো এখানে 10-এর পর থেকে আবার 10কে এ ধরা হয়, 11কে বি গণনা করা হয়, 12কে সি, 13কে ডি, 14কে ই, আবার 15 যেখানে দেখবো সেখানে আমরা এফ বলতে হবে। এটি হচ্ছে না, এটার নিয়ম। আচ্ছা, উদাহরণ দেখো, এর উদাহরণ লিখতে পারি। এর একটা উদাহরণ লিখি, দেখো যেহেতু বাইনারি সংখ্যা 0 আর 1 দ্বারাই বাইনারি সংখ্যা কিন্তু গঠিত হবে। ঠিক আছে, দেখো 0 আর 1, এই 0 1 0। ঠিক আছে, এই বেস কত 2। কেন বেস 2 দিলাম খেয়াল করতে হবে, যে এর বেস বা ভিত্তি 2। বেস বা ভিত্তি বলতে এটি বুঝাইনি যে এর ভিতরে কয়টা সংখ্যা সেটা না, কিন্তু এখানে 0 আর 1 মানে এর থেকে বড় হবে না, এই জন্যই কিন্তু এর বেস বা ভিত্তি কত 2। বুঝতে পারছো? এরপরে দেখো অক্টালের বেস বা ভিত্তি ছিল 8। ঠিক আছে, এর বেস বা ভিত্তি ছিল কত 8, এটা 7-এর থেকে বড় হবে না। ঠিক আছে, এর যে মানগুলো হবে, উদাহরণ বা মানগুলো হবে, সেগুলো 7-এর থেকে বড় হবে না। আমি তোমার এখানে লিখতে পারি 2 0 আর 7, কিন্তু 8 লেখা যাবে না, কারণ অক্টাল 8, ওর মূল বেস বা ভিত্তি 8 সংখ্যক। ঠিক আছে, এই এবার দেখো দশমিকের উদাহরণটা লিখি। দেখো 9 0 2 লিখতে পারি। এর বেস বা ভিত্তি কত 10, মানে এটির উপরে হবে না। আচ্ছা, মৌলিক চিহ্ন ছিল 10টি। হেক্সাডেসিমেলে দেখো, হেক্সাডেসিমেলের উদাহরণ যদি খেয়াল করো, দেখো হেক্সাডেসিমেলে আমরা লিখতে পারি এ মানে তো জানি 10, এফ মানে কত 15। আচ্ছা, এরপরে আমি লিখতে পারি মনে করো 2। ঠিক আছে, আবার এর কত 16। তাহলে আমরা আজকে আমাদের এই ভিডিওটি কি জানতে পারলাম, যে সংখ্যা পদ্ধতি কি কি কাজে ব্যবহৃত হয়, সংখ্যা পদ্ধতি কয়টি, এদের মৌলিক এই সংখ্যা পদ্ধতির নাম, মৌলিক চিহ্ন বা অঙ্ক, বেস বা ভিত্তি আর উদাহরণ।